Assalamu alaikum. I am Muhammad Shahinur Islam. Again, you are welcome to my online English class. Today, I am going to touch upon the use of special words or phrases. In our last class, we introduced the phrases to you. Today, I am going to discuss the phrases one by one. Let us start our discussion. First of all, the phrase I mentioned here is would rather. Would rather, we can use this phrase in a number of constructions. See the constructions: subject, would rather, base form of verb. Number 2, subject, would rather, base form of verb, then again base form of verb. The third one is subject, would rather, different subject, subject to, and verb to, past form of verb. Let us see the examples, then our idea about the structures will be very clear. I don't need a lift, I would rather walk. Actually, we use the phrase would rather to talk about preferring one thing to another. I don't require or need a lift. I have chosen another option, that is, I would like to walk. Construction 1 can be applied in these two examples. Say again, he would rather go for dinner. In Bengali, okay, the meaning you have to know. I don't need a lift, I would rather walk. আমার লিফটের দরকার নেই, আমি বরং হাঁটব। সিকোয়েন্স বি, হি উড রাদার গো ফর ডিনার, সে বরং এখন ডিনারেই যাবে। এক্সাম্পল সি, I would rather fail than copy in the exam. In these constructions, there are two options. The speaker likes to choose the first option. Okay, আমি বরং ফেল করব, তবু পরীক্ষায় নকল করব না। আচ্ছা, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেনের ব্যবহার আমরা পাচ্ছি না, তবে উড রাদারের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম থাকতে হবে। উড রাদার হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। আবার একই স্ট্রাকচার আমরা এখানেও প্রয়োগ করতে পারি। আই উড রাদার, দেন বেস ফর্ম অফ ভার্ব। ইন কোয়েশ্চেন নাম্বার 2 অর স্ট্রাকচার 2, উই গেট টু ভার্বস, both are base form. I would rather fail than copy in the exam. আমি বরং ফেল করব তবে পরীক্ষায় কপি করব না। এখানে দেনের পরেও একটা ভাব দেখা যাচ্ছে, তবে স্ট্রাকচার 1-এ কোনো দেন উল্লেখ নাই। আচ্ছা, তারপর আমরা ইচ্ছা করলে স্ট্রাকচার 3 দেখতে পারি। এখানে উড রাদারের পরে পাস্ট ইনডি আমরা পাবো সব সময়। আচ্ছা, স্ট্রাকচার 3 ক্যান বি অ্যাপ্লাইড ইন এক্সাম্পলস ই, আই উড রাদার ইউ স্টেড হোম ডিউরিং দ্য করোনা প্যান্ডেমিক। আমি বরং চাচ্ছি তুমি
এই করোনা মহামারীতে বাসায় থাকো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন স্ট্রাকচার 2 both the subjects are the same person, but in structure 3 the subjects are different. আমি চাচ্ছি, আমি বাসায় এখানে থাকতে চাচ্ছি না করোনায়, আমি চাচ্ছি যে তুমি করোনায় বাসায় থাকো। তাহলে এখানে সাবজেক্টস হচ্ছে ভিন্ন, আই এবং ইউ। কিন্তু আমরা যদি সি নাম্বারটা লক্ষ্য করি, একই ব্যক্তি পরীক্ষায় ফেল করতে চাচ্ছে, আবার একই ব্যক্তি পরীক্ষায় নকল করতে চাচ্ছে না। আচ্ছা, এখন আমরা দেখতে চাচ্ছি আর একটা উদাহরণ, এফ আই উড রাদার ইউ ডিড নট ভায়োলেট দ্য রুল। অর্থাৎ এখানে ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, বাক্যটা অ্যাফার্মেটিভ, অথচ এই ই নাম্বারে আমরা আবার নেগেটিভ ব্যবহারও দেখতে পারি। এই স্ট্রাকচার ফলো করে আমরা নেগেটিভ দেখতে পারি, আই উড রাদার ইউ ডিড নট ভায়োলেট দ্য রুল। আমি বরং চাচ্ছি তুমি যদি আইনটা ভঙ্গ না করতে, নিয়মটা ভঙ্গ না করতে। আচ্ছা, এই যে আমরা স্ট্রাকচারগুলো ব্যবহার করলাম, দ্য স্ট্রাকচারস হ্যাভ দেয়ার নেগেটিভ ফর্মস অ্যান্ড দ্য স্ট্রাকচার হ্যাভ দেয়ার পাস্ট ফর্মস অলসো। এবারে আমরা লক্ষ্য করব সাবজেক্ট উড রাদার হ্যাভ প্লাস V3। আমরা যদি লক্ষ্য করি স্ট্রাকচার 1-এর দিকে, এই স্ট্রাকচার 1টা সবসময় বোঝায় প্রেজেন্ট সিচুয়েশনকে। আবার ইচ্ছা করলে আমরা একই স্ট্রাকচার ব্যবহার করতে পারি পাস্ট ফর্মে, যেমন এস প্লাস উড রাদার প্লাস হ্যাভ প্লাস V3। আমরা ইচ্ছা করলে উদাহরণও দেখতে পারি, কামাল উড রাদার হ্যাভ ইনফর্ম দ্য পুলিশ আর্লিয়ার। কামাল বরং কি করতে পারত, পুলিশকে তাড়াতাড়ি খবর দিতে পারত। অ্যাকচুয়ালি দ্য পুলিশ ওয়ার নট ইনফর্মড ইন টাইম, পুলিশদেরকে আসলে সময় মতো জানানো হয় নাই। তারপর আমরা যদি স্ট্রাকচার 3 লক্ষ্য করি, উড রাদার এরপরে পাস্ট ইন্ডি বসেছে, এইটার যদি আবার আমরা পাস্টে চলে যাই, তখন আমরা এই উদাহরণ আমরা লক্ষ্য করব এবং এই স্ট্রাকচারটা লক্ষ্য করব, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস সাবজেক্ট হ্যাড প্লাস V3। আই উড রাদার হাবিব হ্যাড স্পেন্ড দ্য মানি অন হিজ বার্থডে পার্টি। আমি বরং চাচ্ছি হাবিব যদি টাকাটা তার বার্থডে পার্টিতে খরচ করত, কিন্তু আসলে হাবিব তার জন্মদিনের অনুষ্ঠানে টাকাটা খরচ করে নাই। আচ্ছা, তাহলে এই একই বাক্যটাকে আমরা ইচ্ছা করলে না বোধকে পরিণত করতে পারি। আচ্ছা, আমরা এবার দেখতে পাচ্ছি আই উড রাদার হাবিব হ্যাড নট স্পেন্ড দ্য মানি অন হিজ বার্থডে পার্টি। আমি বরং এটাই চাচ্ছি হাবিব যদি তার টাকাটা তার জন্মদিনের অনুষ্ঠানে খরচ না করত, অর্থাৎ অলরেডি হাবিব অনুষ্ঠানে তার টাকাটা খরচ করে ফেলেছে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা শিখলাম উড রাদারের ব্যবহার। এখন আমরা শিখব
had better. Had better is a modal auxiliary verb, but it is not a common modal auxiliary verb like other modals such as have to, has to, can, could, may, might, etc. See, had better is used to give advice or suggestions in particular situations, especially when you want to avoid the negative consequences or the negative outcome. See the examples. You had better go back to your work. এখানে একটা সাজেশন দেয়া হচ্ছে যে তোমার বরং কাজে ফেরত যাওয়াই ভালো। আচ্ছা, এখানে আমরা বুঝতে পারছি যে নেগেটিভ কনসিকুয়েন্স অ্যাভয়েড করার বিষয়টা, অর্থাৎ এ যদি তার কাজে ফেরত না যায় তাহলে কোনো ক্ষতির আশঙ্কা থাকতে পারে। দ্য সাবজেক্ট ইউ মে লুজ দ্য জব if he doesn't join the work. Again, second example. Selim had better reach the airport at 5 p.m. সেলিমের বরং বিমানবন্দরে 5টায় যাওয়া ভালো। কিন্তু সেলিম যদি 5টায় বিমানবন্দরে না যায়, সেলিম একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। সেলিম মে মিস দ্য ফ্লাইট। After had better, we will always see base form of verb. Okay, had better can also be used in negatives and questions. See another example. হাবিব হ্যাড বেটার নট ওয়েস্ট দ্য মানি। হাবিবের বরং টাকাটা খরচ না করাই ভালো। You had better not go to bed late. তোমার দেরিতে না ঘুমাতে যাওয়াই ভালো। তাহলে এই হচ্ছে আমাদের সাজেশন। এটা হচ্ছে নেগেটিভ। আমরা দেখলাম হ্যাড বেটারের অ্যাফার্মেটিভ ফর্ম, হ্যাড বেটারের নেগেটিভ ফর্ম। এখন আমরা দেখব হ্যাড বেটারের
প্রশ্নবোধক ফল। হ্যাড আই বেটার ফোন কামাল, কামালকে কি আমার ফোন দেওয়াই ভালো হবে? বিফোর আই সেন্ড হিম দ্য পার্সেল, তাকে পার্সেলটা পাঠানোর আগে কামালকে আমার ফোন দেওয়াই কি ভালো হবে? তাহলে আমরা দেখতে পেলাম হ্যাড বেটারের সব ধরনের ব্যবহার। এখন আমরা আসতেছি কোথায়? আর একটা মডেলসে, সেটা হচ্ছে আর একটা ফ্রেজ নিয়ে আমরা এখন আলোচনা করব। What if? This is another phrase. What if is used in hypothetical situations. The structure of what if is what if, then subject, then verb, then extension, question mark. The phrase what if arouses some questions in the speaker. What are those questions? What will happen if something is done? What would happen if something was done? See, see the examples. What if we miss the train? কি হবে যদি আমরা ট্রেনটা মিস করি? What if the chief guest came late? কি হতো যদি প্রধান অতিথি আসতো দেরিতে? সি, হোয়াট ইফ আই ফেল ইন ইংলিশ? কি হবে যদি আমি ইংরেজিতে ফেল করি? হোয়াট ইফ আই ডিড নট লার্ন ইংলিশ? কি হতো যদি আমি ইংরেজি না শিখতাম? তাহলে হোয়াট ইফের স্ট্রাকচার অনুযায়ী যে উদাহরণগুলো আমরা দেখলাম, আশা করা যায় আমরা পরীক্ষার হলে ভালো করব। লাইক হোয়াট ইফ
there will be some other phrases in your exams. In our next class, inshallah, we will discuss the rest of the phrases. Our time is running out. This is all in our today's class. Thank you very much. Until then, take care.